দুপুরে ২টার সময় খবর পেয়েছি যে আমাদের এটা হলো বায়তুল আমান এলাকা, ওইখানে একটা বাল্যবিবাহ হচ্ছে। তার প্রেক্ষিতে ওখানে গিয়েছি। যাওয়ার পরে যেটা জানতে পারলাম যে মেয়ের বয়স ১৮ হয়নি। একটা জাল জন্ম নিবন্ধন করা হয়েছে। আমাদের পরীক্ষায় ওটা ধরা পড়েছে যে জন্ম নিবন্ধনটা জাল। সেটার প্রেক্ষিতে আমরা খোঁজখবর নিলাম যে আসলে এটা কিভাবে বিয়ে হয়েছে। তখন জানতে পারি যে আমাদের যে কাজী কামরুল হাসান আছেন, ওনার এখানে এটা নিবন্ধন হয়েছে এবং এটা ১২ জুন নিবন্ধন হয়েছে বিয়েটা। তো একটা জাল জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে ওনারা জন্ম মানে বিয়েটা রেজিস্ট্রি করলেন, এটা খোঁজ নিতে এসে এখানে আমরা এখানে গার্ডিয়ানদের সাথে কথা বলেছি। কথা বলে যেটা জানলাম যে তারা আগে আরেক কাজের সাথে কথা বলেছে, সেই কাজে মেয়ের বয়স হয়নি বলে তারা বিয়ে করাতে অস্বীকৃতি জানিয়েছে। তারপরে তারা এই কাজের সাথে যোগাযোগ করেছে এবং উনি এই বিয়েটা রেজিস্ট্রি করেছে এবং তার প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আসার পরে ওনাকে পাওয়ার পরে এখন আমরা মোবাইল কোর্ট বা বিবাহ নিরোধ আইনে ১১ ধারা অনুযায়ী তাকে ৫০,০০০ টাকা অর্থ করেছি। সিদ্ধান্ত নেবে যে ওনার নিবন্ধনটা রাখবে কি রাখবে। আর এটার বিষয়ে আমরা যে আজকে পেলাম যে উনি বাল্য বিবাহ নিবন্ধন করছে, এটার প্রেক্ষিতে আমরা জেলা রেজিস্ট্রার বলব একটা চিঠি দিব এবং সেই চিঠির প্রেক্ষিতে জেলা নিবন্ধনের কার্যালয় থেকে ব্যবস্থা। ম্যাডাম, এটা তো প্রমাণিত হয়েছে যে উনি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। চিঠির প্রেক্ষিতে উনি আবার হাইকোর্টে রিট করেছেন। ওই রিটে ওনার যে নিবন্ধনটা এটা উনি স্ট্যাটাস কো পেয়েছেন এবং এই স্ট্যাটাস কোর মেয়াদ হলো ৮ জুন ২০২৫ পর্যন্ত আছে এবং এরপরে আরও ৬ মাস এক্সটেন্ড করা হয়েছে। আমি যদি কিছুই দেখতে পাচ্ছি না, আপনাদের আপনারটা কি আপনার হয়ে আপনার অ্যাডভোকেট অ্যাপ্লাই করেছে? না না করে আপনার হয়ে আপনার অ্যাডভোকেট অ্যাপ্লাই করেছে যে আপনার যে স্ট্যাটাস করা আছে সেটা এক্সটেন্ড করা হয়েছে, সেটা যাতে প্রথম ১ মাস, তারপরে ২ মাস, তারপরে এখন তারপর কপিটাও নামতে হয়তো এই আগামী সপ্তাহে কোর্টের পক্ষে তো এটা আস্তে আস্তে। কিন্তু ছিল কি করতে পারেনি ছিল আমাদের এই সময় মধ্যে মানে কোর্টে কিন্তু
সহযোগিতা দিয়েছে।